কিন্তু ব্লগটা কিনছি। আল্লাহু আকবার ভাইয়া আজান তো দিয়ে দিল। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আশেপাশে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসো। আহা, এই মুহূর্তে কিভাবে নামাজটা পড়ি? আর আশেপাশে মসজিদ কোথায় আছে সেটাও তো আমি জানি না। তাছাড়া এক কাজ করি না, বাসায় গিয়ে না হয় নামাজটা পড়ে নেই। না, বাসায় গিয়ে তোমার কাজা নামাজ পড়তে হবে না, তুমি এখনই নামাজটা আদায় করবা। যাও গিয়ে নামাজটা পড়ে আসো। আরে নামাজ যে পড়বো, আমি তো টুপিটাও সঙ্গে নিয়ে আসিনি। নামাজটা পড়ি কিভাবে বলতো? আমি জানতাম তুমি আমাকে এই বাহানা দিবা, আর আমি এটাও জানতাম বের হতে হতে নামাজের সময় হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, ওখানে ঘাসগুলো পরিষ্কার মনে হচ্ছে, আমি বরং পশ্চিম দিকে হয়ে নামাজটা ওখানে পড়ে ফেলি। তুই কিছুক্ষণ এখানে ওয়েট কর। ঠিক আছে, তুমি গিয়ে নামাজটা পড়ো, আমি এখানে দাঁড়াচ্ছি, আর আমি বাসায় গিয়ে নামাজটা আদায় করে নেব। আঙ্কেল, কি হয়েছে আপনার? আর কইও না মা, এই রোদ্রের মধ্যে এই রাস্তায় হাঁটতে হাঁটতে খালি পায়ে আমার পায়ে ঠোসা পড়ে গেছে। আঙ্কেল, এই রোদে খালি পায়ে যদি এভাবে হাঁটেন তাহলে তো পায়ে ফুসকা পড়বে, পায়েতে সমস্যা হবে। আপনি জুতো পরে হাঁটতেন তাহলে তার কোনো সমস্যাই ছিল না। খালি পায়ে হাঁটবো না কি করুম, জুতা পাবো কই? 3 বেলা ঠিক মতন খাইতেই পারি না। পোলাপান আমারে বাড়িতে বাইর করে দিছে। পায়ে যে একজোড়া স্যান্ডেল ছিল এটা উষ্টা খায় ছিঁড়ে গেছে। থাক চাচা, আপনি কান্নাকাটি করেন না, আপনার কান্না দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। আসলে কি বলবো, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে না অনেক সন্তানই তাদেরকে দেখতে চায় না, মাথার বোঝা মনে করে। কিন্তু যাদের বাবা মা নেই তারাই বুঝে আসলে বাবা মার অবদান জীবনে কতটা। আপনি এভাবে হাঁটেন না, আপনি একটু বসেন, আমি এখনই আসতেছি। আপনি এই জুতোগুলো পরেন, তাহলে আপনার পায়ে আর ফুসকা পড়বে না, আর গরমও লাগবে না, আপনি আরামে হাঁটতে পারবেন। না না আম্মাজান, আহা আঙ্কেল, আপনি মানা করবেন না, এই জুতোগুলো আমি আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। সমস্যা নাই, আমার ভাই আরেকটা কিনে নেবে, ওর কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি বৃদ্ধ মানুষ, আপনি কতক্ষণ এভাবে খালি পায়ে হাঁটবেন বলেন? পিচের রাস্তায় এভাবে খালি পায়ে হাঁটলে আপনার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মা, তাহলে আমি নিতেছি। আল্লাহ তোমার ভালো রাখুক। ঠিক আছে চাচা। এই কি ব্যাপার, নামাজ পড়ে উঠে দেখি আমার জুতো জোড়ো নেই। তুই তো এখানে দাঁড়িয়েছিলি, তাহলে আমার জুতো জোড়ো গেল কোথায়? ভাইয়া, তোমার জুতোগুলো না আমি নিয়েছি। তুই নিয়েছিস মানে? হয়েছে কি, আমি এখানে দাঁড়িয়েছিলাম না, তখন দেখলাম একটা লোক খালি পায়ে হেঁটে যাচ্ছে। আর লোকটাকে দেখে খুব অসহায় গরিব মনে হলো। তুমি একটাবার তাকিয়ে দেখো কি পরিমাণ রোদ, এই রোদে উনি খালি পায়ে হেঁটে যাচ্ছিল, দেখে না আমার খুব মায়া লাগছে। এই জন্য আমি না তোমার জুতোগুলো নিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। এসবের মানে কি মাই? হ্যাঁ মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই যে জুতা জোড়া আরেকজনকে দিয়ে দিলি, এখন আমি কি পরে যাব? সব জায়গায় তো এসব পাগলামি না, আমার একদম ভালো লাগে না। দেখো ভাইয়া, লোকটাকে দেখে না আমার খুবই কষ্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল উনি খুবই গরিব, খুবই অসহায়। আর তাছাড়া তুমি তো চাইলে নতুন জুতো কিনে নিতে পারবে, কিন্তু ওই লোকটা পারবে না। আর সব থেকে বড় কথা, লোকটাকে দেখে না আমার বাবার কথা মনে পড়ে গেল। আর এই দুনিয়াতে তুমি ছাড়া তো আমার কেউ নেই। আমার বাবার কথা ভাবলে না আমার খুব কষ্ট হয়, তাই ভাবলাম কি লোকটাকে আমি জুতোগুলো দিয়ে দেই, উনি একটু আরামে হেঁটে যেতে পারবে। আর তুমি চাইলে এক জোড়া জুতো কিনে নিতে পারবে, তাই আমি না লোকটাকে জুতোগুলো দিয়ে দিয়েছি। মানুষকে সাহায্য করা তো ভালো কাজ, তাই না বলো ভাইয়া? তুমি যদি একবার দেখতে না ওই মানুষটা সামান্য জুতোগুলো পেয়ে কতটা খুশি, তোমার নিজেরই অনেক ভালো লাগতো, মন ভরে যেত। তুই একদম ঠিক কথা বলেছিস।
তুই যে কবে এত বড় হয়ে গেছিস আমার চোখের সামনে আমি নিজেও বুঝতে পারিনি। বাবা মারা যাওয়ার পর থেকে তোকে আমি মানুষ করেছি, কিন্তু আমার বোন যে এতটা মহৎ মানুষ, এতটা ভালো মানুষ, আমি কখনো বুঝতে পারিনি। আসলেই তো আমি তোর বড়, তুই যে কাজটা করেছিস খুব ভালো একটা কাজ করেছিস, সেখানে আমার তোকে বলা উচিত ছিল। বাট দেখ, নামাজ পড়ে উঠেই আমি উল্টো তোকে রাগ দেখাচ্ছি, কিন্তু আমার এতে খুশি হওয়া উচিত ছিল যে আমার বোন এত ভালো একটা কাজ করেছে, মানব সেবা করেছে। আমার বোনের মন যে এত বড় আমি কখনো ভাবতে পারিনি। যাক, সারাটা জীবন এরকম মন মানসিকতা নিয়ে থাকিস, আর আল্লাহ যেন সব সময় তোর সহায় থাকে, আর এইভাবে করে মানুষের উপকার তুই করতে পারিস। আর হ্যাঁ, এখন থেকে এই ধরনের সাহায্য যদি কখনো কারো করতে ইচ্ছা হয় না তোকে, তুই আমাকে বলবি, আমি তোকে হেল্প করবো। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, চল এবার বাসায় যাওয়া।